আমাদের দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট। এখন বাজে 5:30 আর যে যার মতন ঘুমাচ্ছে। আমরা কয়েকজন এসছি, মা দেবী ওখানে বসে রয়েছে, বৌদি আর আমি ওখানে বসেছিলাম। তো এখন এই যে এই মাঠের এই দিকটা এসছি। এই জায়গাটা এতটা ভালো লাগছে, কালকে এই জায়গাটাই এত রোদ গরম মানে বিভৎস কেমন লাগছিল, আর সেই তুলনায় আজকে এত ভালো লাগছে যেহেতু ওয়েদারটা ভীষণ ভীষণ সুন্দর। তো আসি এখানে অনেকক্ষণ বসে গল্প করছিলাম। তোমার দাদাভাই শুয়ে রয়েছে ঘরে, ও আর আসলো না। বলো এখানে বয়ে বয়ে দেখছো, ওখানে আরেকটা বিয়ে যাক দেখলাম তো, এই দেখো হ্যাঁ আজকে ভালোই লাগছে। কালকে ওয়েদারটা সুন্দর না, ঠান্ডা ওয়েদার একদম, হাওয়া দিচ্ছে। গাছ কালকে তো গাছপাতা একটাও নড়ছিল না, এখানে চারিদিকে এত গাছ। দেখো এদিকে কই গেল তো, কোথায় যেন গেল, কি জানি কোথায় গেল ওরা। শাক ওই গল্প হচ্ছে, শাকগুলো দেখো পেঁয়াজ দিয়ে কুচিয়ে ভাজা হবে, কি দারুণ হাওয়া দিচ্ছে। পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে ভালো লাগে, পেঁয়াজ দিয়ে শাকগুলো তুললে ভাজা করতে। তো আমরা রেডি হয়ে গেছি, আর এত তাড়াহুড়ো করে রেডি হতে হয়েছে, খুব তাড়াতাড়ি করে রেডি হয়েছে। আর রেডি হওয়ার সময় এতটা অসুবিধা হয়েছে, বারবার কারেন্ট গেছে। তো লাস্ট ফিনিশিং এখন কারেন্টটা রয়েছে, একবারও যায়নি, নাহলে ভীষণ কারেন্ট জ্বালিয়েছে। তো এখন এই যে বর বেরোবে। ওই যে সাইডে দেওয়ার যে উত্তরীটা বললা আছে বাড়িতে, ওটা কই? ওই দিদি সবাই চলে এসছেন। কি করবো 3 জন থেকে হ্যাঁ কই আচ্ছা যাও বাবা, আছে যাও। না না পাগল নাকি? তো এই যে আমরা চলে তো এসছি, বরের গাড়ি বর এখনো নামিনি, কেউ বরণ করতেই এখনো আসেনি। তো এখানে একটা বাড়ি রয়েছে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো এই একটা বাড়িতে আমরা কি করবো, ওরা বসার জন্য এই যে চেয়ার দিয়েছে, জল খেতে দিল, তাই বড় গাড়িতে বসে রয়েছে, আমরাও লোকের বাড়িতেই বসে রয়েছি। ওই যে ওই দিদিভাই আমাদের চেয়ার টেয়ার জল টল দিল খেতে। তো জানি না কখন বরণ করতে আসবে, তারপর আমরা ফোনের ওখানে যাব। ওই যে বরণ করতে এসছে না, এখন না গাড়ির থেকে নামিয়ে নিয়ে যাবে।
আমরা তো চলে এসেছি আর বরকে বরণ করে ওখানে যাওয়া হয়েছে। আর এখানে আমরা বউ দেখতে চলে এসেছি, সবার প্রথমে এসে আগে বউকে দেখতে চলে আসলাম। তো এখানে বেশ বউ ভালোই দেখলাম, বেশ মিষ্টি লাগছে আর বেশ ভালোই সাজিয়েছে আর ঘরের মধ্যেই বসিয়েছে দেখতেই পাচ্ছ। আর জানি না ওদের মধ্যে হয়তো নিয়ম আছে বিয়ের দিন এরকম ধান টান রাখা ছিল সামনে, সবাই হয়তো আশীর্বাদ দেওয়ার জন্য। আর এখানে দেখো আমাদের বড়রা ভাইরা এরা সব চলে এসছে, ওরা পরে এসছে বাইকে করে, আমরা তো আগে গাড়িতে করে চলে এসেছিলাম। আর এই যে এখানে আমরা সবাই মিলে বসে রয়েছি আর আমাকে ব্যাকগ্রাউন্ডে এখন মানে ভয়েস ওভার দিতে হচ্ছে, ব্যাকগ্রাউন্ডে মিউজিক বাজছিলো, ভীষণ গান বাজছিলো, তো এর জন্য আমাকে এখন ভয়েস ওভার দিতে হচ্ছে। আর এই যে একটা জিনিস তোমাদের বলে দিই, এই হ্যাপির মতনই দেখতে সেম আর এক দিদির ছেলে আছে যে হ্যাপির মতনই পুরো একদম দেখতে লাগে, তো ওর সাথে হ্যাপি বসেছিল। আর এখানে আমরা একটু ভিডিও বানাচ্ছিলাম, আমার ননদ তো রিলস বানাতে ব্যস্ত হয়ে পড়েছিল, ফটো তোলার থেকে বেশি ও রিলস বানাচ্ছিল বরকে নিয়ে। আর আমার বরের তো পাত্তাই নেই, তাই আমি তো বৌদির সাথেই ভিডিও করছিলাম। ভিডিও বানানো দেখো কি হচ্ছে এটা বলো। তো এখানে আরেকটা নিয়ম দেখলাম নতুন, এই যে শালি জাম্বুর পা ধুয়ে দিয়েছে, ধুয়ে এবার পা আর ছাড়ছে না, যত দিয়ে না টাকা দেওয়া হবে তত দিয়ে পা ছাড়বে না। তো ওখানে প্রথমে জানি না কত টাকা দিয়েছিল, সেটাতে মানছিল না, আবার চেঞ্জ করে যেই টাকা মানে দিচ্ছিলো, জানি না কত টাকা দিচ্ছিলো, তো ওইটাও যখন দেখেছে হাতে ওর কাছে কম লাগছিলো, তো ওইটাও দেখে বলছে না না হবে না, দেখেই আবার সেই পা মাথা নিচু করে নিল, পা তো ছাড়ছেই না শালি জাম্বুর। তো যাই হোক ওইটা হলো নিয়মটা। তারপর এখানে আরেকটা নিয়ম দেখলাম, তো ভাই যে বরের যে ভাই আছে সে আর মেয়ের যে ভাই আছে, তো দুই ভাই মিলে এখানে নিয়ম মানে পুরোহিত মশাই নিয়ম করাচ্ছিল কি কি, তো জানি না, আমি অত তো বেশি জানি না, সবার মধ্যে হয়তো আলাদা আলাদা নিয়ম থাকে, এই নিয়মটা আমি ফার্স্ট টাইম দেখলাম, তো তোমরাও দেখো। পাতাটা তোলে না, পাতাটা হাতে নেন, এটা পুরোহিত বড় উঠবাস করে যাবে জামাই পাতাটা তোলেন, আবার হাতে তোলে। আপনারা আপনাদের মতো কাজ করবেন, এই দিকে আমার দিকে তাকাতে হবে, আপনারা আপনাদের মতো কাজ। আর তো পিছান আপনি জামাই ওখানে দাঁড়ান, আর আপনাদের জামাই কোথায় নিয়ে নাও বাস। দেখতে পারলাম না। এবার মাতুল, হ্যাঁ এবার মামা। মামা কই? এই মামা কোথায়? কই? এই যে দিকে দেখেন। নেন পাতা নিচে, মাতুল বরণ বলতে হবে মুখে, হ্যাঁ মাতুল বরণ। নাও পাতা আবার হাতে নাও। এবার সমাজের একজন লাগবে, সব খেলাইতের লোক আমাদের এখানে দাঁড়ান, আর কোন লোক আসে না। তিনবার পাল্টাপাল্টি করো। মোবাইল গান শোনা, জোকার দিতে হবে, এই তো জিভ নাই, করো এই জোকার দাও, বৌদি দাও। তিনবার হয়ে গেছে, তিনবার তেল ঢালবে, অল্প 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 আস্তে আস্তে বটো। এটা ঢালো, কি ঢাল তুমি আবার ঢালো, হয়ে গেছে। হয়ে গেছে, চোখে চোখে বেশি দিবা না, হ্যাঁ বেশ হয়ে গেছে। এবার প্রদীপটা নিচে রাখেন, নিচে রাখেন এখানে সোজা করে, হ্যাঁ একটু দূরে দূরে দূরে, হ্যাঁ হ্যাঁ ওখানে আর একটু পিছিয়ে রাখো, প্রদীপটা পিছিয়ে রাখো, হ্যাঁ। এবার দুজন সম্পর্ক হচ্ছে বিয়াই, কলাগুলি দিতে হবে, এই জোগাড় দেন। কেমন লোক ভাই, এবার প্রদীপগুলো ওই পাশে নিয়ে রাখেন,
বলে দিব ছেলেরটা আমরা এখানে বসে রয়েছি, নিয়ম দেখছি সব। এবারে এসে প্রথমে এসে বউর সাথে একটু ফটো তুলেছি, ভিডিও করতে পারিনি, ভুলে গেছি। না করেছি, মানে আমি যে বসে এমনি ফটো তুলেছি। ওর video করেছি। বুঝতেই না, মাথায় একটু করতে হবে। আর যাও করো। ঠিক আছে, হ্যাঁ ওই তো ভাষণ না যাবো কি করে? আতপ চাল নেন বেশি করে বেশি করে তো ঘড়ি ওম এই যে ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু বেষ্টে বেষ্টরম পার্শ্বমাদ্য। এই দেখো দুই যমজ না সেম দ্বারা। তো দেখো ওদেরকে দুজনকেই দেখতে একই রকম লাগে। আমি আগের বার যখন এসেছিলাম ওকে দেখে পুরো হ্যাপির মতন বলতাম, ওর সাথে ফটোও তুলেছিলাম। ওকে এখনও দেখতে সেম ওরকমই আছে। তো আমরা এর জন্য বলি দুই ভাই যমজ। একটু গলা জড়া একটু দেখি একসাথে কেমন লাগছে। লজ্জা পাচ্ছে, দুজনেই লাজুক, আর দুজনেই লাজুক টাইপের। দেখো এক দেখতে না ওরা যেটা ভাই বলে এটা আমার জমজ ছেলে। হ্যাঁ বলছে কি তোরও তো থুতনা ফেটে গেছে। ওরও থুতনা এই, ফেটে কি গেছে। বলছে? বলছে কলকাতা তো আমি প্রায় বলি যাওয়ার যেহেতু জন্য। যাওয়ার জন্য নিয়ে যায় না। যাবি আমাদের সাথে? যাবি হ্যাঁ যাবি আমাদের সাথে? ওর বাড়ি না কোন জায়গায়? মাকে বলতে হবে। ভুটানে, ওর বাড়ি ভুটানে। এ ভাই ওর বাড়ি হেভি জায়গা ভুটানে। আমি তো গেছি, তাহলে ভুটান যাইতে গেলে ওর বাড়িতে আমি তো গেছি, আমি তো একটু ধরো। চলে যাচ্ছে আমাদের সোনা মৌদি। এখন একটু সাইড যা লাইটিং কি লাগছে, ও দারুণ লাগছে দুজনকে। দারুণ লাগবে না? হ্যাঁ হবে এই টাকা হবে। হ্যাঁ এদিকে আমার ঝুমা বৌদি একটা চলে আসে। তাকাও এখানে ভিডিও করো আমার দিকে। ক্যামেরাম্যান জলদি ফোকাস করো। আমার ফোন দিয়ে একটা ফটো তুলে দাও। এই ফটো তো এই পরিষ্কার আছে তো সেই লাইন ফটো এই ক্যান্সেল করে দে। এই কেউ কই জানে চাচা কইলো? হ্যাঁ হ্যাঁ একটা আমার হ্যাঁ এই যে হাওয়া আছে, দাঁড়াও। তো এখানে ফটো তোলার পর্ব শেষ হয়ে গেছে। আর এখানে মেয়ের বাড়ির থেকে আমাদের সবাইকে টিফিন দেওয়া হয়েছিল। এর মধ্যে ছিল মিষ্টি, কচুরি, এগুলো ছিল। তো কিছুটা খেলাম। আর তারপরে এখানে গান বাজছিল ভীষণ জোরে, যার জন্য আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে। আর বেশ ডিজে টিজে লাগানো হয়েছিল। পরে তো অনেক নাচ করা হয়েছেই, সেটা তোমরা দেখতেই পারবে। এখানে আমরা টিফিন করছিলাম। আর আজকের ওয়েদারটা এত ভাল লাগছিল কি বলবো। কারণ দুদিন আগের থেকে একদম বিরক্ত হয়ে গেছিলাম গরমের জন্যে, যে ভাবছিলাম বিয়েতেও যদি এরকম গরম পড়ে তাহলে কি করে এত সেজেগুজে যাব। তো সত্যি আজকে কোনো প্রবলেম হয়নি। সকাল থেকে ওয়েদারটা বেশ ভালো ছিল। আর এই সময় তো এই যে মেয়ের বাড়ি এখানে যে এসছি, এত হাওয়া দিচ্ছে গাছপালা দিয়ে, মানে কি বলবো, এত সুন্দর হাওয়া ছিল, মানে একদম পরিবেশটা ঠান্ডা হয়ে গেছিলো। তো বেশ ভালো লাগছিলো, কোনো রকমের অসুবিধা হয়নি গরমের। আর এখানে অলরেডি এই যে নাচ স্টার্ট হয়ে গেছে, সবাই মিলে নাচা স্টার্ট করে দিয়েছে। তো এখানে তো আমাকে ভয়েসের জন্য দিতে হচ্ছে, যেহেতু কপিরাইট চলে আসবে। আমি অরিজিনাল ভয়েস দিতে পারছি না এখানে, যেহেতু জোরে গান চলছিল। তো দেখো, তোমরাও ভিডিওটা দেখতে থাকো।
গান এত হচ্ছিল কারেন্ট চলে যাচ্ছে, জেনারেটার এখন ইয়ে করেছে, এর জন্য গানের আওয়াজ পাওয়া যাচ্ছে না। তো কারেন্টটা গেল বলে আমরা খেতে আসতে পারলাম এখন। আর এত নাচ গান হচ্ছে, তো আমি ভিডিও ঠিক মতো করবো কি, ভিডিও করতে গেলে নাচ হচ্ছে না, এর জন্য ভিডিও স্টপ করে অনেক নাচ গান করা হয়েছে। হ্যাঁ ভুটান নিয়ে যাবে, কি লাগবে বলে দাও, কি লাগবে? কি লাগবে? ভোটার কার্ড লাগবে, 18 বছরের উপরে ভোটার কার্ড আর 18 বছরের নিচে আমাদের 18 বছর হয়ে গেছে না? এই তাহলে তাহলে নিয়ে আমাদের নিয়ে যাবে কি? আমরা নিয়ে যাবো। নিয়ে যাবি তো? হ্যাঁ আজকে বলছে কি ওর মাকে বলছে আমি হ্যাপি দাদার সাথে শোবো আজকে। আজকে ওর সঙ্গে ঘুমা। বৌদি বসো। তো এখানে মাছে মাথা দিয়ে দিয়েছে ডাল, গন্ধরাজ, লেবু, ভাত, আরও মাছের ছোঁয়া কিছুই খায় না, এর জন্য দেখো প্রথমে ডাল নিয়েছিল, ওই থালাটাই আমি চেঞ্জ করে নিলাম, আমার শুকনো ভাতটা ওকে দিয়েছি লাস্টে। কি দরকার? না চিংড়ি মাছ আছে, নেবে না, চিংড়ি মাছ খাবে না, খাবে না, মাছের কোনো জাতীয় ওকে দিও না। এটা কি এঁচোড় চিংড়ি তো? আছে ওর মামি এখন প্যান্টের দড়ি বেঁধে দিচ্ছে। এই টাইমে ফটাকে তুলে যাও হবে না দুজন। বিজুস রোডে তো চড় তো দেখি, বিজুস আর দুটো তিনটাকে ডাকে নিয়ে না, একটা গাড়ি পুরা পুরা ফুল কর। না না এটা লাগাও, হইব হইব। আমাদের বিয়ে বাড়ি খাওয়া দাওয়া হয়ে গেছে, নাচ গান হয়ে গেছে, এখন যাচ্ছি বাড়িতে। রেস্ট রেস্ট। ওখানে অর্ধেক খেতে খেতে আমি অর্ধেক ভিডিও করতে ভুলে গেছি। তো ঘরে চলে এসেছি, আর এসে দেখছি কারেন্ট নেই, তো কি করব? তো চলো এখন ড্রেস ট্রেস চেঞ্জ করবো, ঘুমাবো। তো আজকের মতন ভিডিওটা এখানে এন্ড করছি, আবার তোমার সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। গুড নাইট।